অনেকে সন্ত্রাসী পালে, এই সন্ত্রাসী নিয়ে যার উপরে আক্রমণ করে। এই জিনিসটা অনেক দিন দিয়ে ঝগড়াঝাটি শুরু হয়েছে। এটা নিয়ে হয়েছে আপনার জাকির গ্রুপ আমলিগের ক্যাডার, ও শক্তিশালী, পয়সা আছে, এই নিয়ে এমন যে যার উপরে আঘাত করে। আমার বড় ভাই উনি 3 ভাই একে মারছে, মারা পরে 8 মাস বাইরে ছিল, বাড়িতে ঢুকা হয় নাই, এখন ঢুকছে, ঢুকার পরে আজকে হার উপরে আঘাত। জাকির গ্রুপ, জাকির ক্যাডার, জাকিরের মামু মগবালি, সাইলে, কালাম, দুইজনে কাটাকাটি অনেকদিন চলতেছে। আমার বাইরে আঘাত করে, আমরা কিছু বলতে পারি না, দুর্বল, ওই শক্তিশালী, পয়সা আছে, ওই যার তারে মারে। আমার বাইরে এই একে 3 বার মারছে, 3 বার কালে উনি 8 মাস বাইরে রাখছি, মামলা দিছে, মারছে আবার মামলা দিছে। আর হয়েছে আমরা 2 ভাই, আমার এক জায়গা তো মরা সজ্জা করে রেখেছে আবু সাইদ। এখানে 3 জন পাইলাম, আবু সাইদ, বাবুল, আমি আলী। অস্ত্র বড় বড় দাও, এবার লাঠি, ইট পাটকেল দিয়া জামিনের জারি করে, ওরা প্রায় 50 জন। সংবাদটা শোনার পরই আমরা এখানে এসেছি। এখানে এসে দেখেছি যে একজন লোক মারা গিয়েছে, আরো কয়েকজন আহত। বিষয়টা নিয়ে তদন্ত চলছে, কে বা কারা মারধর করেছে বা মেরেছে, এই বিষয়টা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে আমরা পূর্ব শত্রুতার একটা বিষয় জানতে পেরেছি, তবে বিস্তারিত কোনো কিছু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। ওনার নামটা হচ্ছে আবু সাইদ, বয়স 55 বছর। ওনার বাবার নাম মৃত মমতাজ আলী। আমরা দিকে আজকে ওই আমাকে মনে করো এক বাবুল তো বাইরে ছিল, মনে করো আছে কদিন আগে মাইরে আত্ম ভাঙ্গি হালাইছে, ও গেছে। আমরা মিটিং করবার আমরা বউ রয়েছি, ওর আগে হামলা মারছে, বড় বড় দাও, বড় বড় দুইটা, আর বহুত বড় বড় ই করছে। আমাদের এখানে পেশেন্ট এসেছে টোটাল 9 জন, তার মধ্যে একজন আমরা মৃত অবস্থায় পেয়েছি, মানে আমাদের এখানে আসার আগে সে মৃত ছিল। আমরা শুধু এখানে ইসিজি করার পর ডিক্লেয়ার করে দিয়েছি। বাকি 5 জনকে আমরা ভর্তি দিয়েছি, তার মধ্যে একজন আইসিইউতে গিয়েছে, আর বাকি যে 3 জন আছে তারা ভর্তি হয়নি, শুধু আউটডোর ম্যানেজমেন্ট করে চলে গিয়েছে। যিনি মারা গিয়েছেন উনি আসলে আমরা ওইভাবে তো এক্সামিন করি না, তবে তার মাথার বাম পাশে এখানে কাটার আঘাত ছিল। আমি ডাক্তার রাকিব আল মোহাম্মদ শুভ, জরুরি বিভাগে ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছে। প্রায় 3 বছর যাবত একটা হাউজিং নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব চলতেছে। এটা হলো জাকিরের সাথে আরো তাদের যে লোকজন এলাকার আছে, তাদের একটা গ্রুপ সন্ধ্যার পর দলবদ্ধ হয়ে আইসা ওই জায়গায় যারা ছিল লোকজন যাকে হত্যা করেছে তাদের ডাক দিয়ে নিয়ে তাদেরকে মানে কুপাইয়া ইটা দিয়ে হত্যা করেছে। আবু সাইদ নামে এক লোক, এই জাকির আর তার যে সহযোগী আছে তারা সবাই মিলে এই হত্যাকাণ্ডটা ঘটাইছে। ঘুরছিল মনে করেন আগে পরে ঝগড়া কথা, এখন তো বলা হয়েছে মেন আসামি হচ্ছে গিয়া জাকিরের ভাই কালাম, আশাবুল্লার ছেলে, ওর বউ, এগুলো সবাই মনে করেন যে মারা গেছে ওনারা মারছে। আরো সাথে মনে করেন অনেক মানুষই ছিল, শাইলের ছেলে শামিন, ইমুইনা, নুরু, ইয়ামিন। আজকে মারামারি মনে করেন আমি ওইখানে প্রথম ছিলাম না, বাসা থেকে ওনারা মনে করেন বের হয়েছে, রাস্তার ভিতরে ছিল। তো ওরা মারার জন্য মনে করেন আগে প্রস্তুতি হয়েছিল। জাকিরের দলের লোক মারার জন্য আগেই মনে করেন মেন হচ্ছে গিয়া জাকির, ওরা মারার জন্য আগে প্ল্যান করেছিল। ছাদের উপরে মনে করেন অনেক ইট নিয়ে রাখছিল, রান্দা বড় বড় অনেক লাঠি এগুলা নিয়ে রাখছে মারার জন্য। যা ওরা আমাদের লোক যখন বাহিরে ছিল, ওরা দৌড়াই মনে করেন উনার উপর আক্রমণ করে। আহত অনেক মানুষই হয়েছে, আহত সলিমুল্লাহ, আমানুল্লাহ, মোস্তফা, নজরুল, আরাফাত, জাবের, 15 জনের মতো মনে করেন আহত। একজন আইসিইউতে আছে, বাবুল কাকাও মনে করেন উনিও মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, বাঁচবে কিনা মরবে ওটা আমরা জানি না।